এনরিককে আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। তো কথা হলো, এনরিককে যদি ফিরিয়ে আনা হয় তাহলে তাকে কোন পজিশনে খেলানো হবে এবং তার জন্য কোন কোন প্লেয়ারদেরকে সেল করে দিতে হবে বা লোনে পাঠানো হবে। এনরিকের খেলা যদি আপনারা অলিম্পিক লিওনে ফলো করে থাকেন তাহলে দেখবেন সে কিন্তু একজন স্ট্রাইকার পজিশনে খেলতেছে না। এবং বর্তমানে রিয়াল মাদ্রিদের যে স্ট্রাইকারগুলো রয়েছে, কিলিয়ান এমবাপে এবং গঞ্জালো গার্সিয়া, এই দুইজন খুব ভালো খেলতেছে এবং তাদেরকে সে বেঞ্চ করতে পারবে না। তাহলে আলটিমেটলি তাকে স্টার্ট করানো হলে তাকে রাইট উইঙ্গার হিসেবে স্টার্ট করানো লাগবে। এবং অলিম্পিক লিওনে তার খেলা যদি আপনারা খুব ভালোভাবে ফলো করে থাকেন তাহলে দেখবেন সে রাইট সাইড থেকে কাট অন করতেছে এবং গোল করতেছে এবং সে বিল্ড আপেও সাহায্য করতেছে। মানে নিচে নেমে যাচ্ছে, প্রোগ্রেসিভ পাস দিচ্ছে এবং উপরে এসে সেগুলো রিসিভ করে আবার গোল করতেছে। তো আমার মনে হয় তাকে যদি রিয়াল মাদ্রিদে আনা হয় তাহলে তাকে রাইট উইঙ্গারে স্টার্ট করানো যেতে পারে। এবং বর্তমানে রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গারগুলো রয়েছে, রদ্রিগোকে ধরতে পারেন, তার পাশাপাশি মাস্তানতুয়ানো এবং ব্রাহিম ডিয়াজ। তো তাকে যদি আনা হয় তাহলে রিয়াল মাদ্রিদকে যে কোনো দুইজনকে সেল করে দিতে হবে বা লোনে পাঠানো হবে। এক্ষেত্রে আমার মনে হয় রদ্রিগোকে সেল করে দিতে পারে এবং মাস্তানতুয়ানোকে হয়তো লোনে পাঠানো হতে পারে এবং ব্রাহিম ডিয়াজকে হয়তো বেঞ্চ করানো হতে পারে যদি এনরিককে আনা হয়। তো আপনাদের কি মনে হয়, এই যে এই প্লেয়ারগুলোকে সেল বা বেঞ্চ করে দিয়ে এনরিককে কি স্টার্ট করানো যেতে পারে?